এখন আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। ওকে, বা এই কোষ বিভাজনটা কিভাবে ঘটে। ফার্স্ট টাকে আসি আমরা, এটা কোথায় ঘটে। এটা আমাদের হচ্ছে জল মাতৃকোষে ঘটে। জল মাতৃকোষ কোথায় আছে এটা এখন স্পেসিফিক ভাবে দেখার দরকার নেই, তোমরা জাস্ট মনে রাখো যে জল মাতৃকোষটা আমাদের শুক্রাশয়ে আছে ছেলেদের ক্ষেত্রে, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয়ে আছে। আর যদি বলো উদ্ভিদের কোথায়, উদ্ভিদের ফুলের মধ্যে থাকে। ওকে, আপাতত এটুকু জানলে চলবে। তো এখন ধরো এই সেই হচ্ছে জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষের মধ্যে 4টা ক্রোমোসোম আছে। মায়োসিসের শুরুতে প্রথমেই হচ্ছে এই 4টা ক্রোমোসোম হাফ হয়ে যায়। ওকে, একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে ক্রোমোসোমের জোড়া থাকে। ধরো এই দুইটা ক্রোমোসোম এক জোড়া, আর এই দুইটা ক্রোমোসোম এক জোড়া। এই এক জোড়া থেকে একটা চলে যায় এখানে, আর এই জোড়ার সেম জোড়ার আরেকটা চলে যায় ধরো এই জায়গায়। আবার নিচের যে জোড়াটা আছে এটা থেকে একটা চলে যায় এখানে, আবার আরেকটা চলে যায় ধরো এখানে। তাহলে দেখো ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়ে গেল। আর ইকুয়াল ডিস্ট্রিবিউশন হলে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, কারণ একটা একটা করে জোড়া ভেঙে চলে গেল। ঠিক আছে, ওই যে আমরা যখন বিয়ে করি তখন আমাদের কি হয়, আলাদা আলাদা ছিল, সিঙ্গেল ছিল, ফরএভার সিঙ্গেল বলেন অনেকে। ধরো দুজন ফরএভার সিঙ্গেল পাবলিক বিয়ে করেছে, তখন কি হয়ে গেল, মিঙ্গেল হয়ে গেল। যদি তাদের আবার ডিভোর্স হয়ে যায় তখন আবার কি হয়ে যাবে, তারা আবার ফরএভার সিঙ্গেল হয়ে গেল। ওকে, ফরএভার সিঙ্গেল না, সিঙ্গেল হয়ে গেল জাস্ট। তো মিয়োসিস হচ্ছে এই টাইপের ব্যাপার। ওকে, তো এই যে ধরো এদের জোড়া আছে, এখানে জোড়া আছে, এদের মধ্যে ডিভোর্স হয়েছে, তখন এরা কি করে একা একা থেকে যায়। ওকে, বাট তো আবার একা একা থাকলেও কিন্তু এদের ঝামেলা আছে। ঝামেলা কি টাইপের, সেটা হচ্ছে আবার মিঙ্গেল হতে যাবে, তখন এরা কি করে নিষেধ করে। নিষেধ করে মানে আরেকটা পার্টনার খুঁজে নেয় অ্যাকচুয়ালি। ওকে, তো ওটা পরে যাই হোক। তো এখানে দেখো প্রথমে এরকম করে ক্রোমোসোম সংখ্যা হাফ হয়ে যায়। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যদি উদ্ভিদের কথা চিন্তা করি, তো উদ্ভিদের ক্ষেত্রে শুক্রাণু তৈরি হয় হচ্ছে পরাগরেণুর মধ্যে। তো এখন ধরো উদ্ভিদের ক্ষেত্রে জল মাতৃকোষ আছে একটা, সেই জল মাতৃকোষ থেকে যদি এরকম করে হাফ করে তৈরি হয় শুক্রাণু, তাহলে দেখা যাবে যে শুক্রাণু তৈরি হবে 2টা। তো এখন শুক্রাণুর ক্ষেত্রে যদি কম সংখ্যক তৈরি হয় তাহলে এখানে একটু প্রবলেম আছে। কি প্রবলেম, দেখা যায় পরাগায়নটা অনিশ্চিত হয়ে যায়। তো পরাগায়ন যাতে নিশ্চিত হয় সেজন্য শুক্রাণুর অ্যামাউন্টটা বাড়ানো হয়, সংখ্যা বৃদ্ধি করা হয়। সংখ্যা বৃদ্ধিটা কি জন্য করা হয়, যাতে হচ্ছে পরাগায়নটা সুনিশ্চিত হয়। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। ধরো আমি এখন এই রুমে আছি, এই রুমের মধ্যে একটা আম গাছ আছে। এই আম গাছটা ধরো ছেলে, এখান থেকে শুধু শুক্রাণু বের হয়। এখন এই আম গাছের যদি আমি সংখ্যা বৃদ্ধি করতে চাই, তাহলে যৌনচরণ প্রক্রিয়া যদি যেতে চাই, তাহলে আমার কি লাগবে, আর একটা ডিম্বাণু লাগবে। ওকে, এখন ধরো ডিম্বাণু আছে এই রুমে নাই, আমার প্রতিবেশী, সেই প্রতিবেশীর পরে আরেকটা বাসা, তার বাসায় যে দেখা গেল হ্যাঁ আরেকটা আম গাছ আছে, সেটা ফিমেল। ওকে, এখন আমি কি করতে পারি, আমি এই আম গাছ থেকে একটা শুক্রাণু নিয়ে ওই আম গাছের কাছে দিতে পারি, যে ওটার যে ফুল আছে সেই ফুলের গর্ভমুখে দিয়ে দিতে পারি, পরাগায়ন হয়ে যাবে। এখন ধরে নাও যে আমি চরম লেভেলের আইনসা, আমার এই কাজটা করতে মন চায়, হ্যাঁ, তখন কি করবো, আমি বলবো যে হ্যাঁ দুনিয়াতে অনেক কিছু আছে, বাতাস আছে, তারপরে মৌমাছি আছে, এরা যে হচ্ছে পরাগায়ন করে ফেলবে, আমার কোনো দায় নাই। ঠিক আছে, আম হলে খাবো, না হলে নেই, খেলাম না। ওকে, তো এরকম যদি ব্যাপার হয় তাহলে দেখা যাবে যে হ্যাঁ ওই বাতাস, মৌমাছি এরা কি করবে, ওই শুক্রাণুটাকে ক্যারি করবে। শুক্রাণু ক্যারি করে কোথায় নিয়ে যাবে, শুক্রাণু ক্যারি করে দেখা যাবে যে এর ওই ডিম্বাণুর কাছে নিয়ে যাচ্ছে। এখন এখানে একটু কথা আছে, ধরো এখানে জাস্ট 2টা শুক্রাণু উৎপন্ন হয়েছে, এই দিকের ব্যাপারটা বাদ দাও। ধরো 2টা শুক্রাণু উৎপন্ন হয়েছে, এখন একটা মৌমাছি আসলো, এসে ধরো আম গাছটার উপরে বসলো, আম গাছের যে শুক্রাশয় আছে তার উপর। ওকে, মানে পরাগরেণু আর কি, পরাগরেণুটা ক্যারি করবে। এখন এই 2টা পরাগরেণু ওই মৌমাছির যে পা আছে সেটার সঙ্গে ধরো লেগে গেল, অ্যাটাচড হয়ে গেল। এখন মৌমাছি যেরকম ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে লাফালাফি করতে করতে ধরো উড়ে যাচ্ছে, যেতে যেতে এনিহাউ ওই 2টা শুক্রাণু মৌমাছির বডি থেকে ঝরে পড়ে গিয়েছে। তাহলে কি হবে, তাহলে মৌমাছিটা যদি ওই আম গাছের কাছে যায় যেটা ফিমেল ছিল, হ্যাঁ সেখানে যে কিন্তু লাভ নেই, কারণ পরাগায়ন হবে না, পরাগরেণু যেটা ছিল বা শুক্রাণু যেটা ছিল সেটা হচ্ছে ঝরে পড়ে গিয়েছে। ওকে, ওয়েল, তাহলে কি করা যায়, এখন এখানে যদি শুক্রাণু 2টা না হয় শুক্রাণু 4টা হতো, তাহলে যদি মৌমাছি কি করতো, মৌমাছি দেখা গেল যে হ্যাঁ এই শুক্রাণুগুলো 2টা না করে এবার হচ্ছে 4টা কালেক্ট করেছে, মৌমাছির বডিতে 4টা শুক্রাণু কানেক্ট হয়েছে। তখন দেখা গেল যে হ্যাঁ ঝরে পড়ে গিয়েছে 2টা, বডিতে আরো 2টা রয়ে যাবে। ওকে, তো এই যে 2টা রয়ে যাবে, এই 2টা দিয়ে তাহলে সে কি করতে পারবে, সে হচ্ছে পরাগায়ন সম্পন্ন করতে পারবে। তার মানে দেখো পরাগায়ন সংখ্যা যদি বাড়ে তাহলে সেখানে, বা শুক্রাণুর সংখ্যা যদি বাড়ে তাহলে সেখানে পরাগায়নের পসিবিলিটি বেড়ে যাচ্ছে, পরাগায়ন নিশ্চিত হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যায় যে মায়োসিসের ক্ষেত্রে প্রথমে এরকম ক্রোমোসোম সংখ্যা হাফ হয়, তারপর আবার সেখানে কোষের সংখ্যা বৃদ্ধি হয়। এই হচ্ছে টোটাল মায়োসিস প্রক্রিয়া। প্রথমে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হবে, ডিরেক্ট অর্ধেক,
পরে হাফ হবে। এখন যদি কোনো প্রক্রিয়াটা কিরকম, টোটাল প্রক্রিয়া বা এখানে যে আমরা মাইটোসিসে দেখে আসছি স্পিন্ডল যন্ত্র তৈরি হয় বা এখানে এরকম কিছু হয় কিনা, ইয়েস আমরা এটা জানার ট্রাই করবো যে এখানে এরকম কিছু হয় কিনা। ওয়েল, তার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এখানে দেখো যে ওয়ার্ড মায়োসিস, মায়োসিসের মিনিংটা কি? মায়োসিসের ডিরেক্ট যে মিনিং সেটা হচ্ছে হ্রাস পাওয়া, ঠিক আছে? মায়োসিস মানে হলো হ্রাস পাওয়া। এখন কথা হচ্ছে কে হ্রাস পাবে, কে হ্রাস পাবে? এই জায়গায় আমরা যখন দেখি যে এখানে ধরো 4টা ক্রোমোজোম আছে এই কোষের ক্ষেত্রে, জনন মাতৃকোষের ক্ষেত্রে, এখান থেকে যখন নতুন কোষ উৎপন্ন হয়, 2টো কোষ মাত্র উৎপন্ন হয়, তখন দেখা যায় হ্যাঁ ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাচ্ছে প্রত্যেকটা কোষে, ঠিক আছে? টোটাল ক্রোমোজোম সংখ্যা কিন্তু ঠিকই আছে, এখানে 4টা ছিল, 2টা মিলে 4টা, কিন্তু প্রত্যেকটা কোষ যদি আলাদা আলাদা করে দেখো তাহলে এখানে 4টা ছিল, এখানে 2টা হয়ে গেছে, তার মানে হাফ হয়েছে। এই যে হ্রাস পেল, এই জন্য নামটা কিন্তু হয়েছে মায়োসিস। আর হচ্ছে যদি বলো মাইটোসিস মানে কি, মাইটোসিস মানে হচ্ছে যে স্পিন্ডল যন্ত্রের সুতা বোঝায়, ঠিক আছে? এখন তাহলে তোমরা বলতে পারো যে এখানে কি সুতা মতো কিছু উৎপন্ন হয় না? হয়, এখানেও এরকম অনেক কাহিনী আছে। আর এই যে দেখো এখানে প্রথমে একটা কোষ, সেখান থেকে এরকম করে হাফ হলো, তারপর সেটার সংখ্যা বৃদ্ধি হলো। পুরো প্রক্রিয়াটাকে ডিসক্রাইব করার জন্য আমরা 4টা ধাপে ভাগ করি, সেই 4টা ধাপের নামটা আমি বলে দিই কি কি সেগুলো। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখবে এখানে এটা তো জনন মাতৃকোষ, এর মধ্যে 4টা ক্রোমোজোম আছে, আবার এই ক্রোমোজোম গুলো কিন্তু নরমালি নেই, এগুলো দেখা যায় এরকম করে ক্রোমাটিডে বিভক্ত। ক্রোমাটিডে বিভক্ত মানে কি? ক্রোমাটিডে বিভক্ত মানে এখানে রেপ্লিকেশন হয়েছে, ডিএনএ রেপ্লিকেশন। আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখে এসেছি যে কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে হচ্ছে রেপ্লিকেশন হয়, তাহলে এখানেও প্রস্তুতির দরকার আছে। ইয়েস, রাইট। তার মানে মায়োসিস যে কোষে হবে জনন মাতৃকোষ, সেটা আগে প্রস্তুতি নেয়। প্রস্তুতিকে আমরা বলি ইন্টারফেস। ইন্টারফেসে কি হয়? ডিএনএ রেপ্লিকেশন হয়, এই পর্যায়ে আছে। তারপর যদি বলো যে এখানে কি সাইক্লিন কাজ করে না, অবভিয়াসলি সাইক্লিন এখানে কাজ করে, কারণ সাইক্লিন যদি অভ্যন্তরীণ উদ্দীপনা না দেয় তাহলে এখানে কাজ কারবার হবে না, ঠিক আছে? তো এখানে সাইক্লিন কাজ করবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ আছে। আবার যদি বলো যে হ্যাঁ বাইরে থেকে কোনো উদ্দীপনা লাগে না, অবশ্যই লাগে, বাইরে থেকে উদ্দীপনা লাগে। যদি বলো কি সেগুলো, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন হরমোন আছে, যে টেস্টোস্টেরন, তারপরে এটা ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো স্টিমুলেশন দেয়। তারপর হচ্ছে আমাদের সুপ্রারেনাল অ্যাড্রেনাল একটা গ্ল্যান্ড আছে, ওখান থেকে হরমোন চলে আসে, সেটা এখানে উদ্দীপনা দেয়। এটা মানুষের ক্ষেত্রে। উদ্ভিদের ক্ষেত্রে যদি বলো যে উদ্ভিদের ক্ষেত্রে ব্যাপারটা কি, উদ্ভিদের ক্ষেত্রে ফাইটো হরমোন আছে, অক্সিন, জিবেরেলিন, নাম শুনেছো তোমরা, এগুলো এখানে কি করে? স্টিমুলেশন দেয়, ঠিক আছে? এছাড়া বিভিন্ন খনিজ লবণের ব্যাপার আছে। বাট তাহলে এখানেও কি লাগবে? সাইক্লিন লাগবে, এখানে হচ্ছে একটা স্টিমুলেশন লাগবে, এখানেও ডিএনএ রেপ্লিকেশন হবে, মানে কি কোষটা আগে প্রস্তুতি নেবে কিসের? এই যে বিভাজনের, ঠিক আছে? বিভাজনের প্রস্তুতি। এখন যদি বলো যে এখানে কি কি লাগে না, এই যে স্পিন্ডল যন্ত্র যেটা ছিল ওটা কি লাগে না? অবভিয়াসলি ওটা লাগে, কারণ ওটা যদি না হয় তাহলে কিন্তু কোষের বিভাজন হবে না। কোষের বিভাজন মানে যে ক্রোমোজোম যে ভাগ হয়ে যায়, কিসের জন্য? ওই যে স্পিন্ডল যন্ত্র টানাটানি করে দুই সাইড থেকে, ওই জন্যই তো। ওকে, তার মানে এখানে স্পিন্ডল যন্ত্র লাগবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এই জায়গায়, মানে কোষের প্রস্তুতি পর্যায়ে। তার মানে মায়োসিস যেটা আছে সেখানে আগে কি হয়? ইন্টারফেস হয়, মানে প্রস্তুতি নেয় আগে, তারপর এখানে ক্রোমোজোম সংখ্যা দেখো হাফ হয়ে যায়, হাফ হয়ে যাওয়ার পর আবার এখান থেকে কি হয়? ক্রোমোজোম সংখ্যা ডাবল হয়। তোমরা যদি একটু খেয়াল করো, এই যে এটা থেকে এখানে দেখো 2টা কোষ তৈরি হয়েছে, 2টা কোষের যদি বৈশিষ্ট্যের কথা চিন্তা করো, এখানে দেখো ক্রোমোজোম 2টা আছে, জাস্ট এগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়ে আছে, এখানে ক্রোমোজোম 2টা আছে, এখানেও ক্রোমোজোম 2টা আছে। তার মানে দেখো এখানে 2টা ক্রোমোজোম থেকে পরে যে কোষগুলো উৎপন্ন হচ্ছে প্রত্যেকটাতে 2টা করে ক্রোমোজোম আছে। তার মানে মাতৃকোষের সমান গুণ সম্পন্ন কোষ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? বা এখানে ক্রোমোজোম সংখ্যা সমান থাকছে, তার মানে এটা অ্যাকচুয়ালি মাইটোসিস ডিভিশন, ঠিক আছে? এই যে তোমাদের সংখ্যা বৃদ্ধির কাহিনী বললাম, সংখ্যা বৃদ্ধিটা যে হয়, যদি বলো কেন হয় সেটার কারণ ওইটা। আর হচ্ছে সংখ্যা বৃদ্ধি কিভাবে হচ্ছে? মাইটোসিসের মাধ্যমে। তার মানে মায়োসিস হচ্ছে প্রথমে আগে হাফ প্লাস মাইটোসিস, এখানে আগে প্রস্তুতি নেবে, তারপর ক্রোমোজোম সংখ্যা হাফ হবে, তারপর মাইটোসিস হবে। এখন বলতে পারো যে মাইটোসিসের কি তাহলে প্রস্তুতি নাই? অবভিয়াসলি এখানে হচ্ছে একটু গ্যাপ দেওয়া হয়। যদি বলো যে প্রস্তুতি ব্যাপারটা কি, প্রস্তুতি রেপ্লিকেশন, রেপ্লিকেশন তো আগে হয়ে আছে, এখান থেকে হয়ে আছে, সো এখানে নতুন করে রেপ্লিকেশনের দরকার নাই, ঠিক আছে? ওকে, তো এই যেটা একটু আবার ডিফারেন্স আছে, সেজন্য এটাকে ইন্টারফেস বলে না, এটাকে ইন্টারকাইনেসিস বলে। ইন্টারকাইনেসিস ব্যাপারটা কিরকম? মায়োসিসের পরপর 2বার বিভাজন হয় একটা কোষে। দেখো এখান থেকে একটা বিভাজন ফার্স্ট, এখান থেকে আবার সেকেন্ড বিভাজন হয়, ঠিক আছে? তার মানে দেখো মায়োসিসে কোষ বিভাজন হয় অ্যাকচুয়ালি 2বার। তো এই যে 2বার যে কোষ বিভাজন হচ্ছে, প্রথমবার বিভাজন
দ্বিতীয়বার বিভাজন, তার মাঝে যে গ্যাপটা থাকবে, সময়টা থাকবে, তাকে বলা হয় ইন্টারকাইনেসিস। ওকে, আর এই যে দুইবার যে বিভাজন আছে এই দুটার একটা নাম আছে, এটাকে বলা হয় প্রথম বিভাজন বা মায়োসিস 1, মায়োসিস 1, আর দ্বিতীয়বার যখন সংখ্যা বৃদ্ধি করে তখন সেটাকে বলা হয় মায়োসিস 2। ঠিক আছে, ওকে, বা দ্বিতীয় বিভাজন। ওয়েল, এটার আরেকটা নাম আছে সমবিভাজন। যাই হোক, আমরা মায়োসিস 1, মায়োসিস 2 নামে জানবো। ওকে, তাহলে এটা তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো, মায়োসিস যে প্রক্রিয়াটা আছে সেখানে কি হয়, প্রথমে ইন্টারফেস। ইন্টারফেস মানে কি, কোষ বিভাজনের প্রস্তুতি। তারপর প্রথম বিভাজন, সেখানে কি মায়োসিস 1, তারপর আবার একটু গ্যাপ দেওয়া হয়, গ্যাপটাকে বলা হয় ইন্টারকাইনেসিস। লাস্ট যেটা সেটাকে বলা হয় হচ্ছে মায়োসিস 2। ওকে, এখন এগুলো মনে রাখার একটা ওয়ে বলে দেই, সেটা হচ্ছে মায়োসিস যে কোষ বিভাজন প্রক্রিয়া, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখবে যে এখানে প্রাইমারি স্টেজে কোষ ছিল একটা জনন মাতৃকোষ। লাস্টে আমরা কোষ পেয়েছি 4টা, 1, 2, 3, 4, 4টা। ঠিক আছে, এখানে 4টা কোষ পাওয়া যায়। আবার মায়োসিসের যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়ায় 4টা স্টেপ বা 4টা ধাপ আছে। ওকে, ওয়েল, তো তাহলে দেখো মায়োসিস প্রক্রিয়ায় একটা কোষ বিভাজিত হয়ে 4টা কোষ উৎপন্ন হয়। আবার মায়োসিস প্রক্রিয়ার ধাপও 4টা, এগুলো মনে রাখার রয়ে কি, তোমরা যদি মায়োসিস পার্টের দিকে খেয়াল করো তাহলে দেখবা যে এখানে ওয়ার্ডও আছে 4টা, মায়োসিস। ঠিক আছে, তারপরে মায়োসিসের ক্ষেত্রে মনে রাখবা সবকিছু 4 করে হবে। ওকে, আবার একটু পরে দেখবা যে মায়োসিস 1 এর ভাগ আছে, মায়োসিস 2 এর আবার ভাগ আছে, এদের মধ্যে 4টা করে ধাপ আছে। ঠিক আছে, ওকে, যদি বলো ধাপগুলো কিরকম, ওটাতে আসবো আমরা। তার মানে মনে রাখার রয়ে কি, মায়োসিসে 1টা থেকে 4টা করে কোষ উৎপন্ন হয়। মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ার ধাপ 4টা। কিভাবে মনে রাখবো, মায়োসিসের যে ওয়ার্ড, এখানে লেটার আছে 4টা, শব্দ, এই শব্দটার মধ্যে বর্ণ আছে 4টা, এটা মনে রাখতে পারো। যাই হোক, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ওকে, এখন আমরা এই প্রত্যেকটা ধাপ ইন্ডিভিজুয়ালি একটু ডিসকাস করে ফেলি। প্রথমে আসি ইন্টারফেস। ইন্টারফেস যেটা, সেখানে কি হবে, সেখানে প্রথমে রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন মানে কি, কোষের ক্রোমোজোম সংখ্যা যেটা আছে সেটা ডাবল হয়ে যাবে। এই যে দেখো এখানে, সরি, ক্রোমোজোম সংখ্যা ডাবল না, কোষের ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে ক্রোমাটিড তৈরি করবে। ওকে, তো রেপ্লিকেশন হলো। আর যদি বলো রেপ্লিকেশন কেন হলো, কারণ এখানে স্টিমুলেশন আসছে কিসের সাহায্যে, ওই যে সাইক্লিন, তার সাইক্লিন আবার হেল্প নিয়েছে সাইক্লিক ডিপেন্ডেন্ট কাইনেজ। ঠিক আছে, এরকম আবার এক্সটার্নাল কিছু উদ্দীপনা আসে। ঠিক আছে, তো তাহলে এখানে কি, প্রথমে ইন্টারফেস হবে, প্রস্তুতি। প্রস্তুতি হয়ে যাওয়ার পর হবে মায়োসিস 1। ওকে, এখন এই মায়োসিস 1টা আমরা ইলাবোরেটলি ডিসকাস করব যে মায়োসিস 1 এ কি হয়। ওকে, তার আগে আমরা একটু ফিগার দেখে আসি। দাঁড়ান, এখানে দেখো এই সাইডে অনেকগুলো নাম আছে, নামের কাহিনী বাদ। তোমরা মাইটোসিসের কথা একটু মনে করো। মাইটোসিসের প্রথমে কি হয়েছিল, প্রোফেজ। প্রোফেজে কি হয়েছিল, কোষের যে নিউক্লিয়াস আছে সেখান থেকে হচ্ছে পানি চলে যায়। তারপর ক্রোমোসোম গুলো খাটো মোটা হয়, ক্রোমোসোম গুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। তারপর মেটাফেজ ছিল। প্রোমেটাফেজ অ্যাকচুয়ালি আলাদা কোনো ভাগ সেভাবে না, বা এটার স্থায়িত্ব খুব কম, সেই জন্য আমরা এটাকে তেমন ডিসকাসও করি না। মেটাফেজে চলে যাই। মেটাফেজে দেখা যায় যে হ্যাঁ, স্পিন্ডযন্ত্র তৈরি হয়ে গেছে, কোষের ক্রোমোসোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে। তারপর সেখানে হচ্ছে স্পিন্ডযন্ত্রের যে তন্তুগুলো আছে সেগুলো ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত হয়ে যায়। ওকে, এরকম। তারপর হচ্ছে অ্যানাফেজ আছে। অ্যানাফেজ হচ্ছে দৌড়াদৌড়ি ধাপ, গতিশীল ধাপ। এখানে কি হয়, সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে যায়, তারপর ক্রোমোসোম গুলো দুই দিকে যাওয়া শুরু করে। ওকে, আর হচ্ছে টেলোফেজ যেটা, টেলোফেজে কি হয়, টেলোফেজে দেখা যায় যে হ্যাঁ, ক্রোমোসোম দুই প্রান্তে চলে গেছে, যাওয়ার পর ওখানে কি হবে, দুইটা আলাদা নিউক্লিয়াস তৈরি হবে। এই যে এখানে সেম কাজটাই হয় মায়োসিসে, কিন্তু একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটাতে আসবো আমরা। ওকে, প্রথমে দেখো এখানে কি হচ্ছে, 4টা ক্রোমোসোম। সেকেন্ড ধাপে দেখো এখানে স্পিন্ডযন্ত্র এরকম করে তৈরি হয়ে গেছে। ঠিক আছে, স্পিন্ডযন্ত্র তৈরি হয়ে যায়। ওকে, স্পিন্ডযন্ত্রটা যে তৈরি হয়ে গেল, তারপর কি হবে, কোষের সেন্ট্রোমিয়ার গুলো প্রত্যেকটি স্পিন্ডযন্ত্রের সঙ্গে সংযুক্ত হবে। কিন্তু এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে মেটাফেজ যে ধাপটা ছিল মাইটোসিসের ক্ষেত্রে, সেখানে আমরা যদি একটু ড্র করার ট্রাই করি, এটা একটু ড্র করি। এটা ধরো হচ্ছে কোষ, এখানে ধরো এরকম করে ক্রোমোসোম আছে। ওকে, দুইটা ক্রোমোসোমই ধরে নিচ্ছি, এরকম করে দুইটা ক্রোমোসোম আছে। আর এখানে ধরো এরকম করে স্পিন্ডযন্ত্রের যে তন্তুগুলো আছে, ট্রাকশন ফাইবার এরকম করে সংযুক্ত আছে। তোমরা যদি একটু খেয়াল করো, একটা ক্রোমোসোমের সঙ্গে উপরেও একটা হচ্ছে ট্রাকশন ফাইবার আছে, আবার ওই ক্রোমোসোমের সঙ্গে নিচেও একটা ট্রাকশন ফাইবার আছে, এটার সঙ্গেও সেম। কিন্তু এই মায়োসিসের ক্ষেত্রে ব্যাপারটা এরকম ঘটে না। মায়োসিসের ক্ষেত্রে কি হয়, মায়োসিসের ক্ষেত্রে দেখা যায় এই সাইডে দেখেন
এখানে ওই জিনিসটা আছে, তারপরে এখানে আলাদা করে দেখাচ্ছি এটার সঙ্গে মিল করে। মায়োসিসের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, ধরো এই সাইডে একটা ক্রোমোসোম, ভালো কথা, এই সাইডে আরেকটা ক্রোমোসোম, ঠিক আছে, এরকম করে এখানে দুইটা ক্রোমোসোম আছে। কিন্তু ট্রাকশন ফাইবার এরকম করে ইকুয়ালি এই সাইড ওই সাইডে একটা ক্রোমোসোমের সঙ্গে যুক্ত থাকবে না। দেখা যাবে যে এই ক্রোমোসোমের সঙ্গে এখানে সংযুক্ত, এই ক্রোমোসোমের সঙ্গে এখানে সংযুক্ত। তার মানে দেখো এখানে কি হবে, এই সুতাটা যখন বা এই তন্তুটা যখন সংকুচিত হবে, এই একটা ক্রোমোসোম উপরে চলে যায় আর এই ক্রোমোসোমটা নিচে চলে আসে, ঠিক আছে, অ্যানাফেজ ধাপে। এটা ধরো মেটাফেজ ধাপ দেখিয়েছি। তার মানে কি হলো, তার মানে এখানে অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারটা বিভাজিত হয়ে যায়, আর মায়োসিসে জাস্ট এখানে সেন্ট্রোমিয়ারটা অবিভাজিত অবস্থায় থাকে, যার ফলে এই ক্রোমোসোমের এখানে যে স্পিন্ডল যন্ত্রটা আছে, সেটার যে তন্তুগুলো আছে, সেগুলো টানাটানির ফলে ক্রোমোসোমটা এরকম করে একটা ক্রোমোসোম পুরোটা একটা প্রান্তে চলে যায়, আরেকটা ক্রোমোসোম পুরোটা আরেকটা প্রান্তে চলে আসে। এই জন্যই দেখা যায় যে এখানে সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে এই উপরে যখন ক্রোমোসোম যাবে, সেটা এরকম করে এরকম হয়ে যায়, ওকে। আবার নিচে যে ক্রোমোসোম আসবে সেটা এরকম হয়ে যায় অ্যানাফেজ ধাপে, ঠিক আছে। কিন্তু এখানে ব্যাপারটা তা ঘটে না। এখানে এই পুরো ক্রোমোসোমটা এখানে চলে আসবে আর এই পুরো ক্রোমোসোমটা এখানে চলে আসবে। তাহলে দেখো প্রথমে কোষের মধ্যে ক্রোমোসোম ছিল দুইটা, তারপর নতুন করে যখন ক্রোমোসোম এই সাইডে হাফ হাফ করে চলে গেল, এই সাইডে নতুন একটা নিউক্লিয়াস, এই সাইডে নতুন একটা নিউক্লিয়াস, ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে প্রথম মায়োসিস বিভাজন বা মায়োসিস এক। আর এখানে সেইটাই দেখানো হয়েছে কিভাবে, দেখো প্রথমে হচ্ছে এখানে চারটা ক্রোমোসোম, এখানে চারটা ক্রোমোসোমই আছে, কিন্তু এই যে এই সাইড থেকে এটার সঙ্গে যুক্ত, এই সাইড থেকে এটার সঙ্গে যুক্ত, এই সাইড থেকে এটা, এই সাইড থেকে এটা, ঠিক আছে। একটা ক্রোমোসোম একটা স্পিন্ডল তন্তুর সঙ্গে যুক্ত, ঠিক আছে। এরকম যখন হয়, তারপর তারা যখন সংকোচন হয়, দেখো এই সাইড থেকে দুইটাই এখানে আসতেছে আর এই সাইড থেকে দুইটা এখানে যাচ্ছে, ঠিক আছে। চারটায় কিন্তু দুই সাইডে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। ক্রোমাটিডের ভাগ হয়ে আছে কিন্তু সেন্ট্রোমিয়ার ভাগ না হওয়ার ফলে এরা কি করে, পুরো ক্রোমোসোমটাই মানে হচ্ছে ক্রোমাটিড সহ, দুইটা করে ক্রোমাটিড সহ প্রত্যেকটা ক্রোমোসোম দুই প্রান্তে চলে যায়, যার ফলে এখানে দেখা যায় এখানে দুইটা করে ক্রোমোসোম যুক্ত নিউক্লিয়াস তৈরি হয়েছে দুই সাইডে। আর এই যে পরের কোষটা হচ্ছে এরকম করে হাফ হয়ে যায়, এই সাইডে নতুন একটা কোষ, এই সাইডে নতুন একটা কোষ, মানে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এখানে দেখো ক্রোমোসোম দুইটা, এই কোষে ক্রোমোসোম দুইটা। আর যদি খেয়াল করো তাহলে এই কোষে ক্রোমোসোম কয়টা, ক্রোমোসোম হচ্ছে চারটা। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে দেখো জোড়াকে ইন্ডিকেট করার জন্য এখানে হচ্ছে কি করা আছে, কালারিং করা আছে, বা হচ্ছে তুমি দেখো শেপের ভ্যারিয়েশন আছে। এই যে এই ক্রোমোসোম আর এই ক্রোমোসোম দেখো সেম আকার, সেম এদের, ওকে। মানে হচ্ছে এই দুটো মিলে এক জোড়া গঠন করবে, আবার এই দুটো হচ্ছে ছোট ছোট সাইজ, তার মানে এই দুটো হচ্ছে আরেক জোড়া, ধরো একটা 1 নম্বর আর একটা 2 নম্বর, ওকে। তো এখানে যদি খেয়াল করো, এই যে একটা বড় ক্রোমোসোম চলে আসছে আরেকটা ছোট, এখানে একটা বড় ক্রোমোসোম চলে আসছে আরেকটা ছোট, ব্যাপারটা এরকম। এখন তোমরা হয়তো বলবা যে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এখানে ক্রোমোসোমের কালারটা সলিড, এখানে দেখো একটা হচ্ছে পুরো ব্লু কালার, আরেকটা একটু ভায়োলেট রেডিশ কালার, ঠিক আছে, ওকে, যাই হোক রেড কালার টাইপের। আর এদিকে যদি খেয়াল করো তাহলে ক্রোমোসোম গুলো মনে হচ্ছে একটু ম্যাচ হয়ে গিয়েছে, মানে হিজড়া টাইপের হয়ে গেছে। হিজড়া মানে কি, হিজড়া মানে আমরা বলি না যে ছেলে মেয়ে দুই বৈশিষ্ট্য আছে, এখানে দেখো এখানে ব্লু আছে রেডও আছে, ব্লু আছে রেডও আছে, ওকে। এই টাইপের ব্যাপার। এটা কেন হলো এটাতে আসবো আমরা, এটা টোটালি আলাদা একটা টপিক। আর তার আগে আমরা হচ্ছে জাস্ট মায়োসিস এক পুরো জিনিসটা সম্পর্কে আলোচনা করে নিই। আমরা মায়োসিস প্রক্রিয়ায় আছি, তারপর আমরা এটার ডিটেইলসে আসবো যে কেন এরকম হলো, ওকে। ওটা আমাদের পরে, এখন এটা ইগনোর করি, ঠিক আছে, ওকে। এখন এই ধাপগুলো একটু নাম বলে দিই। দেখো প্রথমে এখানে ক্রোমোসোম গুলো খাটো মোটা হয়েছে, ক্রোমোসোমের নিউক্লিয়াসের আবরণ নাই হয়ে গিয়েছে, তার মানে এটা প্রোফেজ। যেহেতু এটা মায়োসিসে আছে সেজন্য মায়োসিস একে আছে, সেজন্য বলা হয় এটাকে প্রোফেজ এক, ওকে। আবার তোমরা বলতেই পারো যে হচ্ছে মায়োসিস দুইও তো ছিল, হ্যাঁ, দাঁড়াও একটু দেখেন, মায়োসিস দুইও তো ছিল, তাহলে 1 2, তাহলে নাম যেহেতু এক হয়েছে তার মানে ধাপগুলো সেম থাকবে, তারপরে মায়োসিস একও প্রোফেজ আছে, মায়োসিস দুইও প্রোফেজ আছে। এখন এটাতেও প্রোফেজ এটাতেও প্রোফেজ, দুটাকে তো আলাদা করতে হবে, সেজন্য মায়োসিস একের প্রোফেজকে আমরা প্রোফেজ 1 বলি আর মায়োসিস দুইয়ের প্রোফেজকে আমরা প্রোফেজ 2 বলি, ঠিক আছে, ব্যাপারটা এরকম, ওকে। যাই হোক, তারপর আমরা চলে আসি যেখানে কি কি হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রোফেজ 1, এটাকে বলা হয় মেটাফেজ। দেখো এটা হচ্ছে কোষের বিশুদ্ধি অঞ্চল, ঠিক আছে, কোষের মাঝখানে, এটা একটা মেরু, এটা একটা মেরু। যদি বল যে এটা কেন এরকম হলো, ধরো মাইটোসিস যখন আমরা করেছি তখন মেরুটা হচ্ছে আমরা এইভাবে দেখিয়েছি, এখানে মেরু, এখানে মেরু,
আর এই জায়গায় হচ্ছে ক্রোমোজোম গুলো এরকম করেছিল, ঠিক আছে। তো এটা কোষের মাঝখান ছিল, আমি কোষটাকে এরকম করে ঘুরিয়ে দিলাম, শুয়ে দিলাম, এটা ধরো খারাপ হয়েছিল, আমি শুয়ে দিলাম, তখন কি হবে, এটা মিডল অঞ্চল, সরি এটা বিষুবীয় অঞ্চল, এটা মিডল, এটা মিডল। তো আমরা জানি মেটাফেজ ধাপে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, তো এখানে দেখো সেল বিষুবীয় অঞ্চলে অবস্থান করেছে, তার মানে এটা হচ্ছে মেটাফেজ। তারপর হচ্ছে অ্যানাফেজ যে ধাপ, আমরা জানি ক্রোমোজোম গুলো দৌড় দেয়, ঠিক আছে, গতিপ্রাপ্ত হয়। এখানে দেখো বিষুবীয় অঞ্চলে ছিল, তারপরে এরা মেরুর দিকে যাত্রা শুরু করেছে, তারপরে এটা অ্যানাফেজ ধাপ। আর বিষুবীয় অঞ্চল থেকে যখন মেরুতে চলে যায়, তারপর সেখানে নতুন নতুন নিউক্লিয়াসের আবির্ভাব হয়, সেটাকে আমরা বলি প্রান্তের ধাপ, টেলোফেজ। তাহলে এটা টেলোফেজ। আর এখান থেকে দেখো টেলোকাইনেসিস হয়ে গেল, তারপর সাইটোকাইনেসিস। তার মানে মায়োসিস অ্যাকচুয়ালি মাইটোসিসের একটা বিশেষ রকম, ঠিক আছে, বিশেষ পার্ট। বাট এখানে জাস্ট কি হয়, ক্রোমোজোমের ক্রোমাটিড গুলো বিভক্ত হয় না, ক্রোমোজোমটা ডিরেক্ট দুই সাইডে চলে যায়, সেজন্য ক্রোমোজোম সংখ্যা হাফ হয়ে যায়। ওকে, এই হচ্ছে মায়োসিস এক। ওকে, ওয়েল, আর মায়োসিস একের চারটা ধাপ, প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, ঠিক আছে। এই আউটলাইন গুলো তোমাদের এখানে বলা আছে। দেখো প্রোফেজ একে কি হয়, ক্রোমাটিড তৈরি হয়, নিউক্লিয়ার মেমব্রেন নাই হয়ে যায়, মেটাফেজ ধাপে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, ঠিক আছে, স্পিন্ডযন্ত্রের সঙ্গে যুক্ত হবে, কারণ ওটা আছে যুক্ত হওয়ার জন্য। তারপর অ্যানাফেজ ধাপ স্পিন্ডযন্ত্রের সংকোচনের জন্য দুই দিকে যাওয়া শুরু করে, ঠিক আছে, ক্রোমোজোম গুলো মেরুর দিকে যায়, টেলোফেজ মেরুতে যে আবার হচ্ছে নিউক্লিয়াসের আবির্ভাব হয়। এই হচ্ছে মায়োসিস এক। ভালো কথা। মায়োসিস এক যখন কমপ্লিট হয়ে গেল, তখন কি হবে, আগে আমরা ইন্টারফেজ নিয়ে আলোচনা করেছি, তারপর মায়োসিস এক হয়েছে, তারপরে যে ইন্টারকাইনেসিস বলে একটা কথা আছে, তারপর আছে মায়োসিস দুই। ওকে, এখন আমরা একটু ইন্টারকাইনেসিসে আসি। একটা ফিগার দেখাই তোমাদের, এই ফিগারটায় এখানে দেখো যে কোষ যেটা আছে, এই কোষটা কি করবে, পরবর্তীতে আবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে অ্যাকচুয়ালি সংখ্যা বৃদ্ধি করবে। দেখো এখানে দুইটা কোষ আছে, দুইটা থেকে এখানে চারটা কোষ হবে, মানে প্রত্যেকটা কোষ এটা নতুন করে দুইটা কোষ উৎপন্ন করবে, এখানে একটা দুইটা, আবার এই যে আরেকটা কোষ ছিল সেটা আবার কি করবে, এখানে এসে দুইটা করে কোষ উৎপন্ন করবে, এরকম দুইটা কোষ উৎপন্ন করবে। ওকে, আচ্ছা, তো এই যে দুইটা কোষ উৎপন্ন করলো মানে কি, সংখ্যা বৃদ্ধি হলো। এখন এখানে কি হয়, এই জায়গায় দুটো আলাদা আলাদা করে ডিসকাস করার দরকার নেই, আমি একটা সাইড আলোচনা করি, ওই সাইডেও সেম কাজই হয়, ঠিক আছে, মানে দুটো কোষে সেম ইভেন্ট ঘটে। ওকে, এখানে কি হবে, এখানে প্রথমে যে কোষটা আছে সেই কোষটাতে প্রোফেজ ধাপ শুরু হয়েছে। প্রোফেজ মানে কি, প্রোফেজ মানে হচ্ছে যে আগে যে নিউক্লিয়াসটা আসছিল, এখানে টেলোফেজ ধাপে নিউক্লিয়াসের আবরণ যেটা ছিল সেই আবরণ নাই হয়ে যাবে। ওকে, ভালো কথা, আবরণ নাই হলো, স্পিন্ডযন্ত্রের তৈরি হবে, এই যে দেখো স্পিন্ডযন্ত্র তৈরি আসছে, তারপরে কোষগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে মানে মেটাফেজ ধাপ। ওকে, তারপর হচ্ছে এখানে কোষের যে ক্রোমোজোম গুলো আছে, সেই ক্রোমোজোম গুলো দেখো ক্রোমাটিডে বিভক্ত, এরকম করে ক্রোমাটিডে বিভক্ত। তার মানে কি হবে, এখানে আবার ক্রোমাটিডে তো বিভক্ত আছে, আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে একটা ক্রোমোজোমের সঙ্গে দেখো দুই সাইডে স্পিন্ডযন্ত্র যুক্ত হয়েছে, এই সাইড থেকে আসছে, এই সাইড থেকে আসছে, তার মানে এখানে টোটালি মাইটোসিসের মতো ব্যাপার ঘটবে। ওকে, ওয়েল, কি হচ্ছে এরপর, এখানে যে সেন্ট্রোমিয়ার যেটা আছে, এটার পর সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়েছে, তারপর ক্রোমাটিড গুলো আলাদা হয়েছে, দেখো এই সাইড থেকে এখানে ক্রোমাটিড এদিকে যাচ্ছে, এখান থেকে ক্রোমাটিড এদিকে যাচ্ছে, পরে আরেকটা ক্রোমোজোম ছিল এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে গতিপ্রাপ্ত হচ্ছে, অ্যানাফেজ বা মাইটোসিসের মতোই সিমিলার একদম। ওকে, আর এই যে দেখো দুই সাইডে ক্রোমোজোম গুলো চলে আসছে, নতুন ক্রোমোজোম আসার পর এখানে আবার নতুন করে নিউক্লিয়াস তৈরি হয়েছে, তারপর এখানে সাইটোপ্লাজম বিভক্ত হয়েছে, এই হচ্ছে নতুন দুইটা কোষ। ওকে, এই হচ্ছে মায়োসিস দুই। তাহলে প্রোফেজ আছে, এখানে মেটাফেজ আছে, অ্যানাফেজ আছে, টেলোফেজ আছে। তাহলে দেখো এখানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে, এখানেও আছে। সো দুটোকে জাস্ট আলাদা করার জন্য কি করা হয়েছে, এক আর দুই লাগানো হয়েছে। প্রথম যেটা হয় সেটাকে বলা হয় প্রোফেজ এক, মেটাফেজ এক, অ্যানাফেজ এক, টেলোফেজ এক, আর পরে যেটা হয় সেটাকে দুই লাগিয়ে দেওয়া হয়েছে, প্রোফেজ দুই, মেটাফেজ দুই, অ্যানাফেজ দুই, টেলোফেজ দুই। ওকে, ওয়েল, তাহলে এই হচ্ছে টোটাল মায়োসিস প্রক্রিয়া। আর এখন বলতে পারো তাহলে ইন্টারকাইনেসিস হয়ে গেল। ইন্টারকাইনেসিস হচ্ছে এই যে মায়োসিস দুই হলো, মায়োসিস এক হলো, এখান থেকে এই প্রোফেজ শুরু হওয়ার আগ পর্যন্ত একটু গ্যাপ থাকে কিছুক্ষণ, ঠিক আছে, ওই যে গ্যাপটা রেস্টিং ফেজটা বলতে পারো, সেটাকে ইন্টারকাইনেসিস বলে। এখানে কি হয়, এখানে হচ্ছে ইন্টারফেসের মতোই কাজ কারবার গুলো ঘটবে, শুধু একটা জিনিস বাদে, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন বাদে। কারণ দেখো এখানে যে ক্রোমোজোম থেকে ক্রোমাটিড তৈরি হয়েছে, এখানেও ক্রোমাটিড তৈরি হয়েই থাকে। তার মানে দেখো ইন্টারফেস ধাপে অ্যাকচুয়ালি হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশন যেটা হয় সেটা ওই অবস্থায় থেকে যায়, তারপর হচ্ছে ক্রোমোজোমের মধ্যে অনেক কাজ কারবার হয়, এখানে ওই অবস্থাতে থাকে,
তার জন্য ইন্টারকাইনেসিসের রেপ্লিকেশন হওয়ার দরকার পড়ে না, কিন্তু যে স্পিন্ডল যন্ত্র তৈরি, তারপর হচ্ছে কোষের মধ্যে আদার্স জিনিসপত্র তৈরি, সবকিছু ইচ এন্ড এভরিথিং সেম। এই হচ্ছে মেইন পার্থক্য। আর ইন্টারফেজ ইন্টারকাইনেসিস কোনটা? একটা হবে মিওসিসের শুরুতে, ইন্টারফেজ আর ইন্টারকাইনেসিসটা হবে মিওসিস 1 মিওসিস 2 এর মাঝে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল মিওসিস প্রক্রিয়া বা মায়োসিস প্রক্রিয়া। ওকে, এখন যদি মায়োসিস এর আউটলাইন গুলো একটু দেখেন, এই যে 4টা ধাপ আছে। ওকে, এখানে দেখো এই যে 4 মায়োসিসে বলছিলাম যে 4টা লেটার আছে, এখানেও 4টা ধাপ। ঠিক আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ 2। ওকে, এখানে প্রোফেজ 2 কি হয়? হচ্ছে জল যোজন বা খাটো মোটা হয়, জল বিয়োজন হয়। ওকে, তারপর মেটাফেজ 2 হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হবে, সেম জিনিস। তারপর ক্রোমোজোম গুলো সংযুক্তি হবে। তারপর হচ্ছে অ্যানাফেজ 2 ক্রোমোজোম গুলো ক্রোমাটিড বা ক্রোমোজোমের যে নতুন পার্ট গুলো তৈরি হয়েছে, ক্রোমাটিড বা নতুন ক্রোমোজোম, সেগুলো কি হয়? বহুমুখী যাত্রা শুরু করে। লাস্ট হচ্ছে নিউক্লিয়াসের আবির্ভাব হয় বা নিউক্লিয়াসের মেমব্রেন যেটা আছে সেটা তৈরি হয়ে যায় প্রান্তে যাওয়ার পর। ওকে, এই হচ্ছে মিওসিস 2। ফাইন, তাহলে আমরা টোটাল মিওসিস ধাপটা বা মায়োসিস যে ধাপটা আছে এটা সম্পর্কে জেনে ফেলেছি। ওকে, এই হচ্ছে টোটাল মায়োসিস প্রক্রিয়া। এখন তোমাদের যেটা বলেছিলাম যে এখানে দেখো একটা হিজড়া টাইপের ক্রোমোজোম পাওয়া যায় অ্যাকচুয়ালি। ওকে, হিজড়া ওয়ার্ডটা ইউজ করা ঠিক হচ্ছে না আমার, তারপরে করছি। ওকে, তো এখানে দেখো এই যে এই জায়গায় ক্রোমোজোম যেটা আছে সেটা দেখো কালার কেমন যেন হয়ে গিয়েছে। ধরো এটা ছেলে ক্রোমোজোম, এটা মেয়ে ক্রোমোজোম, কিন্তু নিচের দিকে যদি দেখো ছেলে মেয়ের কালার মিক্সড, তার মানে হিজড়া ক্রোমোজোম। এখন এই হিজড়া ক্রোমোজোম কেন তৈরি হলো, এটার গুরুত্বটা কি, কিভাবে হচ্ছে, এগুলো ডিসকাস করবো আমরা। এটা আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। তার আগে জাস্ট একটা কথা বলে নিই যে এই কাজটা হয় এই জায়গাতে প্রোফেজ একই হচ্ছে এই কাজটা ঘটে। যেমন কারণকে দেখো, এই যে মেটাফেজে এই যে অংশের যে কালার গুলো আছে সেগুলো চেঞ্জ হয়ে যায়, এরকম করে চেঞ্জ হয়ে যায়। তার মানে এটার আগে এই ঘটনাটা ঘটেছে, তার মানে এটা ঘটে হচ্ছে প্রোফেজ 1-এ। দ্যাট মিন্স আমরা পরবর্তী ভিডিওতে প্রোফেজ 1-এর এই হিজড়া ক্রোমোজোম তৈরি হওয়ার ঘটনাটা আলোচনা করব।